একটা ছোট এরকম ব্লক আর 500 পপুলেশন দিয়ে একটা ব্লক করে দেওয়া যেতে পারে, এটা করা যেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে 300 হয়েছে 300কে দিয়ে একজনকে দিয়ে দেবো, এটা দরকার নেই। এইভাবে করে করে আমার ইনফরমেশন ব্লকটা ক্রিয়েট করতে হবে, এইটাই বলবো। আজকেও কিছু লোককে বসে বা যারা হাতের কাছে রয়েছে ডেকে নিয়ে না আসে ফোনে, যেমন আমরা প্রজেক্টেড পপুলেশন দিয়ে দিচ্ছি একটা মৌজার, প্রজেক্টেড পপুলেশন দিচ্ছি, তাহলে সেই পপুলেশন 800 দিয়ে ভাগ করে বুঝিয়ে যাবেন যে কতগুলো ইবি হবে, একটু কম বেশি হতে পারে। সেইটা ধরে কোন পাড়া বা কোন মহল্লা নিলে পরে আপনার একটা ব্লক হয়ে যাবে, এইটাকে আমাদেরকে রেডি করতে হবে। জিআরএ যারা রয়েছে বা ভিএলই যারা রয়েছে, যারা লোকাল রয়েছে, তারা ভালো চিনতে পারবে। এনআরএইচএস পুরনো সুপারভাইজার যারা রয়েছে তাদের কাছ থেকে এই হেল্পটা নেওয়া যেতে পারে। তাছাড়া তো আমাদের আইসিডিএস কর্মী থেকে শুরু করে আমাদের সব এদেরকে নিয়ে আমাদের এইটা পারলে আজ থেকে একটু একটু করে ওদেরকে নিয়ে বসে করে নেওয়া। আর জিপি মোটামুটি ধরে রাখুন 70 থেকে 80টা ব্লক হবে, ছোট জিপির ক্ষেত্রে একটু কম হবে, বড় জিপির ক্ষেত্রে না 80টা না, ছোট মোটামুটি যারা পাচ্ছে 65 40টা করে ইনভার্সন ব্লক, বড় জিপির ক্ষেত্রে তো 50টা হবে, ছোট জিপির ক্ষেত্রে 35টা 30টা কম হবে। কেমন 510টার মতো আমাদের ইনভার্সন ব্লক হবে, তাহলে 13টা জিপিকে ভাগ করলে যা হবে এই মতো হবে। দেবকুণ্ডর ক্ষেত্রে বেশি হবে, বেগুনবাড়ি বেশি হবে, কুমারপুরে সুজাপুর কুমারপুর একটু বেশি হবে। বাদবাকি জিপিগুলো মোটামুটি একটা অন এভারেজ এরকম 30-35 মধ্যে থাকবে। বড় জিপিগুলোর ক্ষেত্রে হয়তো বড় জিপির ক্ষেত্রে 48-50 এরকম হবে। এই যে 50টা ইনভার্সন ব্লক হবে, তাহলে এক একটা ব্লক কোন পড়া নিয়ে একটা ব্লক হবে, সেই এরিয়াটা ডিমার্কেট করে দিতে হবে টেবিল টপে। এই না যে ফিল্ডে গিয়ে আপনি দেখে শুনে করবেন। টেবিল টপ এক্সারসাইজ এটা যারা যারা এলাকা চেনে জানে তাদেরকে ধরে নিয়ে বসে এইটা করে ফেলতে হবে। এইটাই হচ্ছে মূল কাজ আমাদের সেন্সাসের ট্রেনিং। মানে এই মাস মানে কাল থেকে যে মাস শুরু হবে জুলাই মাসের আমাদের ফার্স্ট উইকে আমাদের ট্রেনিং আছে, চার্জ অফিসার এবং অন্যান্যদের ট্রেনিং আছে। তারপরে আমাদের অ্যাকচুয়ালি ফিল্ড লেভেল মাস্টার ট্রেনারদের ট্রেনিং হয়ে গেছে অলরেডি জেলায়। 15 তারিখের পর থেকে আমাদের এই ইনভার্টার এবং সুপারভাইজারদের ট্রেনিংটা চলতে থাকবে। তো আমারও বলছি একদম অনলাইন এবং পোর্টাল বেসড স্লট হবে, সেই স্লট অনুযায়ী তাকে সেই স্লটেই ট্রেনিং নিতে হবে। এবার অনেক বিএলও অসুস্থ আছে, চেঞ্জ করছে পারবে না, সেই মতো দেখে দেখে আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে, কাজ আছে অনেক। তো আমরা এসএস স্যারের একটা লিস্ট নিয়ে নিচ্ছি, আমাদের পঞ্চায়েতের যা সেট আপ রয়েছে সবাইকেই সেন্সাসে লেগে যেতে হবে। আগামী 2-3 মাস একদম সেন্সাস মানে ফুল সুইংয়ে চলবে। আর সবাই জানে যে আমাদের ফার্স্ট আগস্ট থেকে আমাদের সেন্সাস ফিল্ড লেভেলে শুরু হচ্ছে। মানে অনলাইনে যারা নিজেরা করবে তারা 1 তারিখ থেকে 15 তারিখ তারা নিজেরা নিজেদের এটা সাবমিট করতে হবে অনলাইনে। তারপরে 16 তারিখ থেকে আমাদের ইনভার্টাররা বাড়ি বাড়ি যাবে গিয়ে এই হাউস ডিস্ট্রিক্ট ব্লক করবে, তারপর আমাদের পপুলেশন সেন্সাস শুরু হবে। তো এই মাস থেকে আমাদের এখন মানে এই সপ্তাহটা মানে সামনের সপ্তাহটা একদম আমরা প্রিপারেটরি ওয়ার্কগুলো সেরে নেবো। দ্বিতীয় সপ্তাহ থেকে আমাদের ট্রেনিং পর্বটা শেষ হবে, আর অগাস্ট থেকে পুরো আমরা সেন্সাসে মাঠে নেমে পড়ব। এই হচ্ছে পুরো শিডিউল। বিআরসব ডিটেলসে বলে দেবেন, তাহলে আমাদের যারা যারা ওই এলাকাটাকে চেনে বা যাদেরকে ডাকলে পুরোটা বলতে পারবে, সে পুরোনো মাস্টারমশাই হতে পারে, পুরাতন মেম্বার হতে পারে, নতুন মেম্বার হতে পারে, যাকে দিয়ে হবে তাকে ডেকে নিয়ে বসে আমার এই এরিয়াটা মানে এই একটা ইনফরমেশন ব্লকটা আমাকে ডিমার্কেট করে নিতে হবে। ঠিক আছে, একদম সাদা কাগজ নিয়ে বসুন যে কমিউনিকেশন নাম্বার অনুযায়ী এইভাবে ব্লকগুলো করতে থাকুন। একদম উত্তর পশ্চিম দিক থেকে এইভাবে ইনফরমেশন ব্লকগুলো ক্রিয়েট করতে থাকুন। জিপির এরিয়া বাউন্ডারি যা রয়েছে তার উত্তর পশ্চিম কোণ থেকে এইভাবে ইনফরমেশন ব্লকগুলো রেডি করতে থাকুন। তাই তো বুঝতে পারলাম? তাহলে আমি যদি ধরি প্রথমে একদম মহুলা 1 ধরি, তাহলে মহুলা 1-এর উত্তর পশ্চিম কোণ হবে একবারে সেই খিদিরপুর কোণ। সন্দীপ আছো? তাহলে খিদিরপুরের একদম খিদিরপুর গ্রামকে ধরলাম, তাহলে খিদিরপুর গ্রামে কত পপুলেশন, প্রজেক্ট পপুলেশন দিয়ে গেলাম। তাহলে
কোন কোন পড়া নিলে পরে আমরা 800 প্রোগ্রেশন হয়ে গেল, ওখানে যেহেতু একটু আছে, হিন্দু বেল্ট আছে, তাহলে একটা টাইটেল ধরে আমি একটা ব্লক করে নিতে পারবো। ঠিক একইভাবে আমি যদি বেগুন ধরি, তাহলে বেগুন পড়ি আমার শুরু হচ্ছে গিয়ে একদম উত্তর পশ্চিম কোন মানে আমার আন্ডিরাম দিয়ে শুরু হচ্ছে, তাহলে আন্ডিরাম থেকে ওনারা ইউনিভার্সাল ব্লক গুলো করতে করতে যাবেন, একদম কাজী সাহা শেষ পর্যন্ত দিকে শেষ হয়ে যাবে। এইভাবে আমার জিপি বাউন্ডারি ধরে ধরে আমার করতে থাকবো। যেমন চৈতন্যপুর 1 যদি ধরি, তাহলে চৈতন্যপুর 1 শুরু করবে যে একদম দেবপুর থেকে শুরু করবে। ঠিক আছে, একদম জিপির জিপির হচ্ছে গিয়ে উত্তর পশ্চিম কোণ থেকে শুরু করবে ইউনিভার্সাল ব্লক গুলো তৈরি করা। যে মৌজা পড়ছে সেই মৌজার একটা বাউন্ডারি ধরে 800 ভাগ করে 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 একদম মানে সহজ বাংলায় বলতে যে শুকনো আটাকে জল দিয়ে মাখলাম, জল দিয়ে মাখা পর যে লিচি তৈরি করি, এইভাবে লিচি তৈরি করে করে আমার একদম পুরো ইউনিভার্সাল ব্লক গুলো রেডি করে নেব। ঠিক আছে, তারপরে সেই লিচি বেলে রুটি হবে, ভাজা হবে, একদম একদম সেন্সার একদম এইভাবেই চলবে। ঠিক আছে, একদম উত্তর পশ্চিম কোণ থেকে একদম ওই আটা মাখার মতো মেখে একদম তৈরি করে করে আমাদের লিচি তৈরি করতে হবে। এই হচ্ছে কাজ। তো আজ থেকে আমি বলবো যে একদম শুরু করে দেন। যারা যে গ্রামটা খুব ভালো করে চেনে জানে, প্রজেক্টের প্রপোজাল আমরা দিয়ে দিয়েছি অলরেডি, এইটা ধরে ধরে আমাদের ইনোভেশন ব্লকটা করে দিতে হবে। এবার বাকি যা টেকনিক্যাল বিষয় রয়েছে বিহার সাহেব বলবেন, ওনারা 3 দিন ট্রেনিং নিয়েছেন, পাওয়ার সাহেবও আছেন, বলবেন। মূল জিনিসটা আমি বলে দিলাম, আজকে আমাদের আবার ট্রেনিং আছে, তো ওনারা কাজে চলতে থাকবে। আচ্ছা, এই নিয়ে আমি আরো শেষকালে এটা হয়ে যায়, সেন্সার পর শেষকালে আপনাদের একটা কথা বলে দেবো। ঠিক আছে, সেন্সারটা আগে শুনে নিই। হুম হুম, বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবটা আমাদের কাছে এরকমই হবে। ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা বলে দিচ্ছি, অলরেডি আমরা যে অর্ডারটা করেছি তাতে বলা আছে, চিঠি বলা আছে যে কনসার্ন বিএলও উইথ দ্য হেল্প অফ কনসার্ন বিএলও, অর্ডারেই বলে দিয়েছি আমরা। এছাড়া আমরাও ভাগ হয়ে বিএলওদেরকে বলে দিচ্ছি। এবং ওই অর্ডারটা বিএলও দের গ্রুপে দেওয়া আছে। ওসি ইলেকশন গতকাল অলরেডি বিএলও দেরকে বলে দিয়েছে, আপনারা ওদেরকে ফোন করে নিলে ওরা আপনাকে রেসপন্স করবে। এবং স্যার বলছি, বিএলওদের যে ভিভিডি কর্মী যারা, তারা কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি যায়, মানে ওরা মানে প্রত্যেক বাড়ি ওদের নখদর্পণ হয়। ওরা কিন্তু ভাগ করলে সবচেয়ে ভালো হবে, মানে ওদেরকেও সঙ্গে রাখুন, ওদেরকেও সঙ্গে রাখুন। নিতে আসলে যারা এলাকা ছিল তাদেরকে দিয়ে করুন। আমার এখানে কোনো নেই, ধরো আমাদের রুল নেই যে এটা নিয়েই করতে হবে। ঠিক আছে, যারা ওই এলাকাটা চেনে যাবে তাদের থেকে ব্লকটা ভাগ করে বিএলও কে সঙ্গে রাখুন, এবং সঙ্গে ভিসিটি, ভিআরপি বা তাদের সুপারভাইজার, যাদেরকে মনে হয় যে ওরা থাকলে আপনার এলাকা মার্কিং করতে সুবিধা হবে, তাদেরকে সঙ্গে রাখুন। অসুবিধা কিছু নেই এতে। আর ভাপ্তা ওয়ানের ক্ষেত্রে বলি, ভাপ্তা ওয়ান আপনার যে ম্যাপটা পেয়েছেন, ওই ম্যাপেই কিন্তু ইবি ডিমার্কেশন করবেন। অন্য কোথাও ইবি ডিমার্কেশন করলে কিন্তু এর পরবর্তী কাজের ক্ষেত্রে অসুবিধা হবে। আপনারা যে ম্যাপটা পেয়েছেন সেই ম্যাপের উপরে বেস করেই কিন্তু ইবি ডিমার্কেশন করবেন। উবাইদা, ম্যাপটা সম্পর্কে একটু বলুন, কিভাবে ম্যাপের উপর কাজ করা হবে। ম্যাপের উপরে কাজ, আচ্ছা আমি তাহলে বলবো। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের তো এখন দুটো ধাপে কাজ হবে। একটা প্রথম ধাপটা হচ্ছে হাউস লিস্টিং। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমাদের তো দুটো হাফে কাজ হবে।
একটা হচ্ছে যে প্রথম ধাপ যেটা শুরু হচ্ছে সেটা হাউস লিস্টিং। এবার হাউস লিস্টিং এর পর এইটা হাউস লিস্টিং আমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। তার পরবর্তীতে আবার আমরা পপুলেশন সেন্সাসের দিকে এগোবো। তা হাউস লিস্টিং এর ক্ষেত্রে আমাদের যে কাজগুলো আছে, প্রথম কাজটা হচ্ছে ইবি ডিমার্কেশনটা আমাদের মেনলি এখন করতে হবে। এই ইবি ডিমার্কেশনের ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা জিপিকে আমরা একটা করে স্যাটেলাইট ম্যাপ, যেটা সেন্সাস স্টেট সেন্সাস সেল থেকে এসেছিল, সেই ম্যাপ আমরা দিয়ে দিয়েছি। এবং এই ম্যাপ থেকে যেটা মানে ওরা কপি দিয়েছিল, সেই কপিগুলোর মধ্যে থেকে একটা করে কপি আপনাদেরকে দিয়েছি। এবার সেক্ষেত্রে আপনারা, এবং কালকে আমি একটা এক্সেল দিয়েছি, এক্সেল গুলো কি দেখেছেন কেউ? যে 3টে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য আলাদা আলাদা করে এক্সেল দিয়েছি, যেখানে পপুলেশন 2024-এ হাউস টু হাউস যে বিএলও সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে যে পপুলেশন করা হয়েছিল, ওরা হিসাব যেটা দিয়েছিল সেই হিসাবটা ওখানে দেওয়া আছে। এবার পরের কলামে দেখবেন লেখা আছে হ্যামলেটস আন্ডার দা পোলিং স্টেশন। এই হ্যামলেটস মানে যে পাড়া মহল্লাগুলো আপনার ওই পোলিং স্টেশনের আন্ডারে আছে, সেটা যে কোনো আপনার যে টপ সিট আছে পোলিং স্টেশন, মানে আমাদের যে ইলেকট্রাল রোলের টপ সিট আছে, সেই টপ সিটে আপনি ওই পাড়া মহল্লাটা পেয়ে যাবেন। ওই পাড়া মহল্লা অনুযায়ী যদি আপনি জিনিসটাকে একটু ভাগ করে নেন, তাহলে আপনারা ওই পাড়া মহল্লার কতজন ইলেক্টর সেটা পাবেন। এবং ওই ইলেক্টরের সাথে আমি একটা ওখানে ফর্মুলা কষে দিয়েছি, সেই ইলেক্টরটা বসালে আপনার ওখানে এস্টিমেটেড পপুলেশন কত হতে পারে সেটা ওখানে বসে যাবে। ঠিক আছে, এবার যেটা হবে সেটা হচ্ছে, ধরুন একটা পোলিং স্টেশনে আপনার 4টে পাড়া মহল্লা আছে, তাহলে 4টে পাড়া মহল্লা থাকলে আপনাকে মানে ওই এক্সেল এর ক্ষেত্রে আপনাকে নিচে 3টে ঘর ইনসার্ট করে নিতে হবে ওই পোলিং স্টেশনের এগেনস্টে, পাড়া মহল্লাগুলো লিখতে হবে, এবং পাড়া মহল্লাগুলো লিখতে হবে, এবং তার এগেনস্টে আপনার ডেটাগুলো দেবেন। আর পাশে একটা ঘর আছে দেখুন, ইপি রেশিও বলে, ওই ইপি রেশিওর সংখ্যাটা নিচে যা আছে ওইটা নিচের ঘরগুলোতে বসিয়ে দিলে আপনার ওটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। একটু এক্সেলটা যেটা পাঠানো হয়েছে সেটা যদি আগে একটু প্রিপেয়ার করে নেন, সেটা করতে বেশি সময় লাগবে না। আপনার স্ক্রিন শেয়ার করে সেটা বুঝিয়ে দেওয়া যেতে পারে, সেটা দেখছি। হ্যাঁ ঠিক আছে, সেটা আমি দেখছি, দাঁড়ান। আচ্ছা, আমি 71 বেলডাঙ্গার একটা নামালাম। কোথায় বাড়ি তো? বাড়ি বীরভূমের মল্লারপুর বান্ধব। আচ্ছা, দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? হ্যাঁ দেখা যাচ্ছে, একটু জুম করে না, একটু জুম করে না তাহলে হবে। জুম কি করে করব? এইটা বড় ইয়ে দিয়ে। আচ্ছা, বড় হয়েছে কি? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার কি মানে ভালো দেখা যাচ্ছে? একটু বড় হলো? হ্যাঁ দেখা যাচ্ছে। পপুলেশন 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 এইটা কি দেখেছেন? হ্যাঁ দেখেছি। বলো, তুমি একটু বোঝাও এবার ব্যাপারটা।
হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা এইবার এইখানে দেখুন প্রথম কলামটা যেটা আছে, নেম অফ হ্যামলেটস আন্ডার দ্য পোলিং স্টেশন, ঠিক আছে? এটা আমি ধরুন 120 নম্বর পোলিং স্টেশনের এগেনস্টে আমি একটা কথা বলছি। এখানে দেখুন পপুলেশন অ্যাজ পার 2024 বলে দেওয়া আছে, এই ঘরটা 1150 দেখা যাচ্ছে। পপুলেশন অ্যাজ পার 2024, এখানে ইলেক্টর হবে, এটা ভুল লেখা আছে, এটা ইলেক্টর হবে, এটা ইলেক্টর হবে। ঘরটা চেঞ্জ হয়ে গেল দাদা, হ্যাঁ ঘরটা ঘরটা চেঞ্জ, ও সরি সরি, ঠিক। হুম, হ্যাঁ ইলেক্টর অ্যাজ পার 2024। এবার যেটা আছে সেটা হচ্ছে যে এইখানে আমি ধরে নিলাম 120 নম্বর পোলিং স্টেশনে আমার দুটো দুটো সেকশন আছে, দুটো সেকশন আছে। হ্যাঁ, তাহলে আমি এখানে যদি দুটো সেকশন থাকে তাহলে আমি এখানে একটা ঘর ইনসার্ট করলেই আমার হবে। যেমন আমি ধরে নিচ্ছি প্রথম সেকশনটার নাম হচ্ছে এ বি সি, আর দ্বিতীয় সেকশনটার নাম হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে? এবার এখানে সেকশন অনুযায়ী আপনার পোলিং স্টেশনের ইলেক্টরের ডিটেলসটা আপনি পাবেন। আমি ধরে নিচ্ছি যে এই ইপি রেশিও যেটা আছে এই ইপি রেশিওটা সেম থাকবে। আপনি এই নিচের লাইনে ইপি রেশিওটাকে টেনে দিন, নিচের লাইনে ইপি রেশিওটাকে টেনে দিন, আর এই ফর্মুলাটা যেটা দেওয়া আছে সেটাকে টেনে দিন। এবার এখানে আপনি ধরুন প্রথম যে সেকশনটা আছে সেখানে ভোটার হচ্ছে আপনার ধরুন 423, ঠিক আছে? আর আপনার পরের সেকশনে ভোটার হচ্ছে 569। তাহলে আপনার পপুলেশন দাঁড়াবে 732 এবং 984, ঠিক আছে? আপনার পপুলেশন দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। হ্যাঁ, পপুলেশন দাঁড়াবে 732 এবং 984। এবার সেক্ষেত্রে ধরুন কোনো জায়গায় 3টে থাকলো, তাহলে আপনার নিচে ঘর ইনসার্ট করতে হবে দুটো, এই একই রকম ভাবে ওটাকে করে যেতে হবে। এবং প্রথমে যেটা করতে হবে মৌজা অনুযায়ী আপনার পোলিং স্টেশন গুলোকে ম্যাপ করাতে হবে। আমি ধরে নিলাম যে 120 নম্বর পোলিং স্টেশনটা খিদিরপুরে পড়ে, মহুলা ওয়ানের খিদিরপুরে পড়ে। এবার 121 নম্বর পোলিং স্টেশনটা হয়তো বিনকারে পড়ে। তাহলে আপনাকে ইবি অনুযায়ী এবং পোলিং স্টেশন অনুযায়ী আপনাকে পাশে পাশে কি লিখতে হবে, মৌজার নামগুলো লিখে নিতে হবে। মৌজার নামগুলো লিখে নিলে আপনার এই আমরা আরেকটা যে তথ্য দিয়েছি সেটা হচ্ছে আপনার এস্টিমেটেড পপুলেশন প্রিপারেটরি ওয়ার্কে, ওখানে দেখবেন একটা এস্টিমেটেড পপুলেশন আছে। তাহলে মৌজা অনুযায়ী আপনি টোটাল হিসাবটা পেয়ে যাবেন। এবার এই হিসেবটা করা থাকলে আপনার এই যে এই সংখ্যাটা যেটা এক্সেলটা দেখাচ্ছে এই সংখ্যাটা করা থাকলে আপনার ডিমার্কেশনের ক্ষেত্রে একটা সুবিধা কি হবে, আপনার ভাবতে পারবেন যে কোন এলাকাটা নিলে কোন এলাকাটা আমার
থাকলে আমার একটা ইবি ফরমেশন করা যাবে। যেমন 732-এও একটা ইবি ফরমেশন করা যেতে পারে, আর 984-তেও করা যেতে পারে যদি আপনার অ্যাডজাসেন্ট কোনো ছোট জায়গা না থাকে, বা অ্যাডজাসেন্ট কোনো, ধরুন অ্যাডজাসেন্ট আর একটা সংখ্যা পেলেন, আপনি পরের ইবিটায় গিয়ে দেখা গেল সেটা হচ্ছে 500, তাহলে 900 আর 500 মোটামুটি আপনার 1400 দাঁড়ালেও আপনি একটা দুটো ইবি ওখানে ফর্ম করতে পারবেন। এবার যে ম্যাপ গুলো দেওয়া হয়েছে, ওই ম্যাপ গুলো হচ্ছে আপনার স্যাটেলাইট ইমেজ। ম্যাপগুলো স্যাটেলাইট ইমেজ। এখানে সেই স্যাটেলাইট ইমেজটা কিভাবে কাজে লাগাবেন, কোন এলাকাটা মানে আপনার ওই ইবিটা পড়তে পারে, সেগুলো ওই ম্যাপে আপনাকে ডিমার্কেট করতে হবে। মানে ওই ম্যাপে আপনাকে দাগ দিয়ে কোন ইবিটা হচ্ছে সেটা আপনাকে ভাঙতে হবে। এবার সে ক্ষেত্রে যেটা মানে স্ট্যান্ডার্ড গাইডলাইন এবং সেক্ষেত্রে যেটা সার্কুলার আছে, সেই সার্কুলারে বলা আছে আপনি সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন রোড, প্রমিনেন্ট রোড, কোনো ক্যানেল, কোনো রিভার, কোনো জলাশয় বা রেল লাইন, এগুলো যেগুলো, এবং এমন কোনো জায়গা যেখান থেকে আপনি মার্কিংটা যখন এনুমারেটর কাজ করতে যাবে তার ক্ষেত্রে আপনার মার্কিংটা সুবিধা হবে, যে অঞ্চল বা যে জায়গাটা থেকে আপনার এটা সুবিধা মানে করতে, আপনার ডিমার্কেট করতে যখন সুবিধা হবে যে অনুযায়ী ওই অনুযায়ী করবেন। মানে আপনার ধরুন 800 পপুলেশনের ক্ষেত্রে আপনার কম বেশি হতে পারে, কেননা এক্সাক্ট ওই জায়গাতেই দাঁড় করানো পসিবল হবে না। এক্ষেত্রে আপনি পাশের অ্যাডজাসেন্ট একটা ইবি কে ধরে নিতে পারেন, কিংবা যদি আপনার 700 পপুলেশন হয়ে যায় তাহলে ওটাকেও একটা ইবি হিসাবে আপনি ট্রিট করতে পারেন। এবার আপনার যে স্যাটেলাইট ইমেজটা দেওয়া আছে সেই স্যাটেলাইট ইমেজটা আপনার সার্চ করলে আপনি পাবেন কিরকম ভাবে, আমি আরেকটা দেখাই। যে আপনার ধরুন আমি একটা স্যাটেলাইট ইমেজ সার্চ করব, আচ্ছা এক মিনিট, আমি একটা নিউ ট্যাব মানে নতুন একটা শেয়ার করেছি, তো আমি একটা ম্যাপ এখান থেকে খুলব। ম্যাপ ম্যাপ খুললাম। আমি এখানটায় আপনাদের যে ম্যাপ গুলো দেওয়া আছে সেখানে বিভিন্ন জায়গা বিভিন্ন পয়েন্ট মার্কিং করা আছে। মানে যেমন যেটার ক্ষেত্রে আপনার কোনো জায়গা ডিমার্কেট করতে সুবিধা হয় তাই ওই সব জায়গাগুলোতে বিভিন্ন পয়েন্ট ম্যাপ করা করে দেওয়া আছে। যেমন ধরুন এই বিডিও অফিসের ক্ষেত্রে আপনার আমাদের এই পুলিশ স্টেশন, এই দেখুন বিডিও অফিস দেখা যাচ্ছে, তো এটা দেখা যাচ্ছে, ম্যাপটা দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার এইখানে এইরকম ভাবেই কিন্তু আপনার যে স্যাটেলাইট ইমেজটা দেওয়া আছে এই এক্সাক্ট এইরকম ভাবেই দেওয়া আছে। এবার ধরে নিচ্ছি আমাদের এই বিডিও অফিসের যেটা বড় করা আছে, এই বিডিও অফিস থেকে আমরা ধরে নিচ্ছি এই জাতীয় সড়ক ধরে যে রাস্তাটা, এই যে ডবল রাস্তাটা যেখানটায় আমি মাউসের কারসারটা নিয়ে আছি, এর আগে পর্যন্ত যে এলাকাটা আছে ওখানে আমাদের দুটো ইবি মার্ক করা যাবে। তাহলে দুটো ইবি মার্ক করা যাবে এই শর্তে যে ওখানে পপুলেশন মোটামুটি দেখা যাচ্ছে 1500 কি 1600 পপুলেশন হয়ে যাচ্ছে। তাহলে আমি যেটা করব সেটা এই যে রাস্তাটা গেছে মাঝখান দিয়ে সেই রাস্তাটার একটা পাশকে ধরবো, আর আরেকটা রাস্তা গেছে তার একটা পাশকে ধরবো। তাহলে দুটো সাইডে আমি দুটো ইবি কে ভাঙতে আমার সুবিধা হবে। এবং এক্ষেত্রে ওই এক্সেল যেটা আছে সেই এক্সেলটা আমাকে অনেক ক্ষেত্রে সহায়তা করবে। আমার এইখানে পোলিং স্টেশন যেটা আছে
এই যে সরুলিয়া দুর্গা টেম্পল যেটা দেখা যাচ্ছে, এই সরুলিয়া দুর্গা টেম্পল এইখানে আমার পোলিং স্টেশনটা আছে এই জায়গাটায়। এবার এইখানে যারা ভোট দেয় সেই এলাকাটা হচ্ছে বড়ুয়া কলোনির এই লোকজন। এবার এই বড়ুয়া কলোনির লোকজনের মধ্যে আমাদের দেখা গেল পপুলেশন বেরোচ্ছে 1560। তাহলে 1560 পপুলেশন বেরোলে আমি ওটাকে অনায়াসেই দুটো ইবিতে আমি ভেঙে দিতে পারবো। তাহলে দুটো ইবিতে যখন আমি ভেঙে দিতে পারবো তখন এই ম্যাপটা আমার কাজে লাগবে। এবং ওই যে ম্যাপটা দেওয়া আছে সেইটা এক্সাক্ট এই যে ম্যাপ আছে একই রকম, একদম সেম। এবার ওইখানে আপনার এই ম্যাপটা খুলে কোনো সময় দেখতে হলে আপনাকে ওই ম্যাপের বিভিন্ন জায়গায় বুঝতে অসুবিধা হলে এই ম্যাপটা খুলে আপনি বড় করে দেখতে পারবেন। এটাতে আপনার কাজ করতে হয়তো অনেকটা সুবিধা হবে। আর ওই ম্যাপের ডিমার্কেশনটা অবশ্যই দেখবেন যেন যে জায়গাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেমন গোপীনাথপুর, গঙ্গাপুর, মির্জাপুর, তারপরে কুমারপুর, বিষণ্ণনগর, এই যে মৌজাগুলো আছে এই মৌজাগুলো দুটো জিপিতে ম্যাপ হয়ে আছে, দুটো জিপিতেই একসাথে আছে। এই ক্ষেত্রে দেখবেন আমরা যে কোনো একটা জিপিকে একটা ম্যাপ দিয়েছি, কারণ এক্ষেত্রে যেটা বলা আছে স্ট্যান্ডার্ড গাইডলাইন হচ্ছে কোনো ইবি যেন ওভারল্যাপ না হয়ে যায়। মানে ওই জন্য যে কোনো একটা জিপি ওই মৌজাটার ম্যাপ করে ওই ম্যাপটা অন্য জিপি কে দিলে তবেই অন্য জিপির ক্ষেত্রে ওই ইবি ডিমার্কেশনটা করা উচিত এবং করা সম্ভব হবে। কেননা আপনি যে এলাকাটা দেখাতে গেলেন, দেখা গেল হঠাৎ করে ওই আপনার জিপিতে ওভারল্যাপ করে গেল, সেই জায়গাটা অ্যাভয়েড করার জন্য আমরা একটা করে ম্যাপ দিয়েছি কোনো একটা জিপিতে। ওই জিপি ওই ম্যাপটা আগে করে অন্য জিপিতে হ্যান্ডওভার যদি হয়ে যায় আমাকে বলবেন, আমি হ্যান্ডওভার করার জন্য তাদের ইনফরমেশন দেওয়া বলে দেবো। তো কাকে কে নিয়ে যাবে, কাকে দিতে হবে সেগুলো আমরা বলে দেবো। কিন্তু জায়গাগুলো এইটাই, যেমন ধরুন গঙ্গাপুরের ক্ষেত্রে মহুলা 2 এও আছে, ভাপ্তা 1 এও আছে। এবার মহুলা 2 এর কাছে গঙ্গাপুরের ম্যাপটা আমরা পাঠিয়েছি। মহুলা 2 গঙ্গাপুরের এলাকাটা মানে ইবি গুলো ডিমার্কেট করে তারপরে সেটা ভাপ্তা 1 কে দিয়ে দেবে। ভাপ্তা 1 তারপরে করবে, কেননা তাহলে ওভারল্যাপের চান্সটা থাকবে না, কোনো এলাকা দুই জায়গায় একই রকম ভাবে হবে না, ওই জন্য এটা দেওয়া হয়েছে। এবার যদি কারোর এক্ষেত্রে কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করে পরে জেনে নিন। আর যদি এই যে এতক্ষণ মানে আমরা যেগুলো বললাম বা যেগুলো বোঝানোর চেষ্টা করলাম সেক্ষেত্রে সকলেরই মানে ইনভলভমেন্ট এবং সকলেই জিনিসটা বুঝে নিতে হবে। এই কারণ হচ্ছে আমরাই হয়তো এই জিপি গুলোর সুপারভাইজার থাকবো, আমাদের আন্ডারে 6টা করে ইবি হয়তো এনুমারেশন ব্লক করবে এবং তাকে হয়তো ওই এনুমারেশন ব্লক অনুযায়ী তাকে হয়তো আমাকে ওটা বোঝাতে হতে পারে বা বলতে হতে পারে। সেই জন্য আমাদের নিজেদেরকে একবার বিষয়টা ওই জন্য ভালো করে দেখে নিতে হবে। হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ড সার্কুলার অনুযায়ী গাইডলাইন হচ্ছে 700 থেকে 800। ঠিক আছে, আপনার সেটা 700 জায়গায় 695 হলেও কিছু যায় আসে না। আবার 800 জায়গায় আপনার যদি 805, 10 কি 15, 20, 25 হয়ে যায় তাতেও ওটা কোনো অসুবিধার জায়গা নেই। এবার দেখা গেল আপনার সমস্ত ইবি ডিমার্কেশন করার পর লাস্টে যেটা ইবি পড়ে থাকলো তাতে হয়তো আপনার 900 পপুলেশন হয়ে গেল, অসুবিধা নাই, তাকে ওই ইবিটাই তাকে দিতে হবে, কেননা আপনার যে ডিমার্কেশন সেটা হয়ে গেছে, বাকি অংশটাতে 900 পপুলেশন আছে, আপনার ওই একটা ইবি তাকে করতে হবে। জিনিসটা বোঝা গেল? ওই হাউস হোল্ড হিসাবে ডিমার্কেশন করতে গেলে সেটা বললেন যে 150 হাউস হোল্ড, তাই তো? না না না, এক্ষেত্রে মানে 150 হাউস হোল্ড নয়, সেক্ষেত্রে যদি আমরা মেন ধরবো পপুলেশনটাকে, কেননা আমাদের কাছে পপুলেশনের উপর বেস করে আমরা ইনোভেশন ব্লকটা আমরা সিলেক্ট করব, তাই তো? সিলেক্ট করবো। কারণ হচ্ছে
আমাদের কাছে মানে হাউস হোল্ডের আগেকার কোনো রেফারেন্স বা তথ্য কিছু নেই, ঠিক আছে। এবার ওই মানে আমাদের কাছে মেন যেটা 2024-এর যে ডেটাটা আছে, মোটামুটি ভাবে আমরা ওটাকে মানে ঠিকঠাক বলে ধরে আমরা এগোবো, এবং সেই অনুযায়ী ওইখানে ক্যালকুলেশন করলে আপনার ভুল হওয়ার চান্স অনেকটা কম থাকবে, ঠিক আছে। মানে এইটা ধরে করলে, কেননা হাউস হোল্ডের তথ্য আপনার লেটেস্ট কোনো হিসাবের মধ্যে পাওয়া যাচ্ছে না। ওই জন্য আমরা চেষ্টা করব যে পপুলেশনটা মোটামুটি ভাবে ধরে আমরা এগোতে। আচ্ছা বোবাইদা, একটা কথা বলছি, আমরা অ্যাকচুয়াল পপুলেশনটা আমরা তো 2011-এর পর তো সেইভাবে পাইনি পপুলেশনটা, মানে জিপি ওয়াইজ বা ওই ওয়াইজ রেশিও হিসাবে যেটা বললেন সেইভাবে তো। আপনি মনে হয় এই এক্সেল গুলো দেখেননি, এক্সেল গুলো ও আচ্ছা, দেখুন। এক্সট্রা দেয়া আছে তো তো? Okay. এক্সেল গুলোতে পুরোটা হিসাব করে দেওয়া আছে, এবং আচ্ছা, আজকের ডেটের এস্টিমেটেড কত পপুলেশন হতে পারে সেটাও মোটামুটি একটা হিসাব করে দেওয়া আছে। এবং ওই 2024 সালে বিএলওরা যে হাউস টু হাউস যে সার্ভে করেছিল, সেই বিএলওদের সেই সময় পপুলেশন তোলা ছিল, সেই পপুলেশন গুলো পোলিং স্টেশন অনুযায়ী দেওয়া আছে, যেটা এখনই এক্সেলটা দেখালাম, ঠিক আছে। এবং ওই অনুযায়ী আপনার হিসাবও করা আছে, ওখানে হিসাব করে দেওয়া আছে যে আপনার সংখ্যাটা বসালেই আপনার ওই কত পপুলেশন এখন হতে পারে সেটা বেরিয়ে যাবে, হয়ে যাবে। মানে একটা কথা বলছিলাম আমি, যদি এখানে আমাদের ভাবটা 2 বা জিপি নেমটা উল্লেখ করা দিত পার্ট ওয়াইজ, তাহলে একটু সুবিধা হতো না আমাদের। হুম? 2024 থেকে না। 2026 একটু চেঞ্জ হয়েছে পার্ট নাম্বার গুলো। পার্ট নাম্বার গুলো, ব্যাপারটা হচ্ছে এটা তো 2024 অনুযায়ী চেঞ্জ হয়েছে, ওই জন্য আমি মানে তোমাদের আলাদা আলাদা করে দিতে বলছো জিপি গুলো পাশে। এটা একটু ভালো হয়, আমাদের সুবিধা হতো। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে যে ডেটাটা ছিল সেখানে জিপি মার্কিং ছিল না, ঠিক আছে, জিপি মার্কিং ছিল না। এবার ওই জায়গায় তোমাদের যতটা ছিল সেই সংখ্যাটা আমি ইলেকশন সেল থেকে নিয়ে চেষ্টা করছি দেওয়ার। আমাদের ধরো এখন 200 পার্ট অবধি, এইটা 184 থেকে এখন কি করে বুঝবো তোমার 24-এ কত থেকে কত পার্ট আমাদের? ওটা না দিলে তো অসুবিধা। আচ্ছা, 24-এর পার্টটা আমি দেখছি যে ইলেকশনের সেলের কাছে থেকে কথা বলে আমি চেষ্টা করছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি যেটা বললে সেখান থেকে যেটা বুঝলাম, তুমি যে প্রথম এক্সেল শিটটা দেখালে, আমার একটা বুথ নাম্বার 2 পার্ট নাম্বার 2, তাতে টোটাল পপুলেশন হচ্ছে 2281। হ্যাঁ, আঙ্গুলটা তুমি বললে 700 থেকে 800, তাহলে মোটামুটি 3টে ইবি হবে এখানটায়। হ্যাঁ হোক, 3টে ইবি তাতে কোনো হলো, অসুবিধা নেই। 700 করে 700 750 করে পপুলেশন হোক, তাতে কোনো অসুবিধা নেই। 3টে ইবি আমার তাহলে এখানে ক্রিয়েট হবে। হোক, 3টে ইবি করার পর তুমি যেভাবে এক্সেল দেখালে ওইভাবে 3টে ইবি আমি ক্যালকুলেট করে নেবো। এরপর যেটা যাবো সেটা ম্যাপে যাবো। হ্যাঁ, ম্যাপে তুমি স্যার যেটা বললে যে উত্তর পশ্চিম দিক থেকে ম্যাপগুলা ডিমার্কেশন করতে হবে। না, এইবার ব্যাপারটা হচ্ছে ধরো সব সময় যদি উত্তর পশ্চিম দিকে তুমি পাবে এরকম ব্যাপারটা নয়। ধরো উত্তর পশ্চিম দিকটা পুরোটাই মাঠ, ঠিক আছে। এবার পুরোটাই মাঠ হলে তুমি তো ওখানে মানে ওখান থেকে ক্রিয়েট করতে পারবে না, তাহলে যেখানে তোমার পপুলেশন আছে সেই জায়গায় তোমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে ধরো তোমার দেখা গেল একটা মাঝখানের রাস্তা গেছে, যেটাকে তুমি মানে একটা স্ট্যান্ডার্ড লাইন ধরছো আর কি, টিভি ডিমার্কেশনের একটা মাঝখান দিয়ে রাস্তা গেছে, সেইটাকে তুমি যদি স্ট্যান্ডার্ড একটা বর্ডার লাইন ধরো, এবার দেখা গেল যে তোমার দুটো পাড়া, একটা পাড়ার নাম ধরছি আমি বৈষ্ণবীতলা পাড়া, তাহলে বৈষ্ণবীতলা পাড়াটা রাস্তার বাঁ দিকটা পড়ছে। এবার এই রাস্তার বাঁ দিকটাতে তোমার পপুলেশন হয়তো দেখা যাচ্ছে 650, আর এই রাস্তার মানে ডান দিকটাতে তোমার দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার চণ্ডীতলা পাড়া, আমি ধরলাম চণ্ডীতলা পাড়ায় 850 পপুলেশন হচ্ছে। এবার তোমার ওই স্ট্যান্ডার্ড বাউন্ডারিটা যদি ধরে এগো, তাহলে যদি তোমার সেক্ষেত্রে একটু একটু সংখ্যার চেঞ্জ হয়, সেক্ষেত্রে সেটাকে মানে মানে তোমাকে ওই নেগলেক্ট করতে হবে ওটাকে, ঠিক আছে। মানে ওই রাস্তাটাকে তোমার ডিমার্কেশন লাইন হিসেবে ধরতে হবে। আচ্ছা, ম্যাপটা আমরা কি দিয়ে পেন্টিং করব, মানে আঁকবো হলুদ মানে কোন পেন দিয়ে না কি দিয়ে? হ্যাঁ, মার্কার পেন দিয়ে।
মার্কার পেন দিয়ে। কোনো কালার মেনশন আছে? না, ব্ল্যাক ব্ল্যাক। ব্ল্যাক। এবং মানে একটাই জিনিস একটু মাথায় রাখতে হবে সবাইকে, যেন ডবল মানে ওভার ইয়ে রাইটিং না হয়, মানে ওভার লাইনিং না হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, ওভার লাইনিং হয়ে গেলে কি হবে, মানে পরবর্তীতে এই ম্যাপটা আমাদের এখানে আসবে, আমরা এটা পোর্টালে লোক বসিয়ে পোর্টালে ওটাকে ওই লাইন ধরে ধরে মার্কিং করব। এবার এই মার্কিংটা পোর্টালে কেন করব, কারণ হচ্ছে 1 তারিখ 1 আগস্ট থেকে আমাদের সেলফ এনুমারেশন হবে, মানে নিজেরাই নিজের এনুমারেশন ডেটা ফিল আপ করতে পারবে লোকজনে যারা করতে চাইবে। সেই ক্ষেত্রে তারা কি করবে, যখন তাদের কোন এলাকা কোন বাড়িটা তার, এটা তাকেই ডিমার্কেট করতে হবে, মানে তাকে একটা পয়েন্ট আউট করতে হবে যারা সেলফ এনুমারেশন করবে। এবং ওই পয়েন্ট আউট করলে করার সাথে সাথে কি হবে, ওর কোন ইভিতে ওর মানে হাউস সেটা অটোমেটিক অ্যাসাইন হয়ে যাবে সেই এনুমারেটরের কাছে। ঠিক আছে, ওই জন্য আমাদের এই পোর্টালে এই কাজটা করতে হবে, এই কারণে যে আমাদের ওই ডিমার্কেশনটা যাতে ওরা যখন কাজ করবে তাতে ওরা যে জায়গাটা দেখাবে সেই জায়গাটা যাতে ও ইবিটা কোন ইবি সেটা ওরা বুঝে যায়। ঠিক আছে। আর আর যদি বুঝতে কারোর অসুবিধা থাকে বলতে পারেন। কাজটা শুরু অসুবিধা না, বুঝতে পারবে তখন ফোন করবে, বলে দেবো। কাজটা শুরু করে বলে যাবে। হ্যাঁ, একবারে নিচের দিকে মৌজা থেকে ধরে ধরে আমাদের শুরু করে দেন, একজন করে ডেকে নিয়ে। তারপর যে ড্রয়িংটা কি এই ম্যাপের উপরেই হবে না আলাদা করে ম্যাপের কাগজ তৈরি করতে হবে? না না, এর উপরেই হবে, যে কপি দিয়েছি তার উপরেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার উপরেই হবে। আর মানে যদি কোনো সমস্যা হয়, মানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আগে যেটা স্যার বললেন যে বিএলও, ভিআরপি, ভিসিটি এবং আইসিডিএস, এবং আপনারা যদি মনে করেন আরো কেউ ভালো জানে, মানে এক ঝটকায় বলে দিতে পারবে যে এই রাস্তাটা এইটার পাশ নিলে এতটা ইয়ে হবে, তাদের সবারই হেল্প আপনারা নিতে পারেন, তারা যারা হেল্প করতে চাইছে। এবং এবং ডিমার্কেশন করার পরে ওই ম্যাপগুলো আমাদেরকে আবার ফেরত দেবেন, আমরা এটা আবার পোর্টালে আপলোড করবো। পোর্টালে মানে আমাদেরকে ওই ম্যাপ ধরে ধরে ডিমার্কেট করতে হবে, এবং তার পরবর্তীতে আমাদের এনুমারেটরদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং সুপারভাইজারদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও আমাদেরকে জেনারেট করতে হবে। সেই জন্য মানে আমাদের জেলাতে তো অ্যাকচুয়ালি জানেন যে কাজটা পরে নামলো, কারণ হচ্ছে আমাদের ইলেকশন ছিল বলে। এবার আমাদেরকেও ওই অনুযায়ী আমাদেরকে তাড়াহুড়ো করে কাজটা করার জন্য ইয়ে করা হচ্ছে। তো সেইটা চেষ্টা করবেন যে এটা আমরা শুক্রবারে মানে মধ্যে যেন আমরা আমাদের অফিসে আবার আপনারা দিতে পারেন। একটু কাইন্ডলি এটা একটু দেখে নিন। ঠিক আছে, এটা দেখে নেন। আমার মনে হয় আজকে শুরু করে দেন, একটু একটু করে জমি রাখলেই আবার সেই শেষ মুহূর্তে আবার তাড়াহুড়ো করবে। যারা যা আছে ডেকে নিয়ে একদম একদম নিচের দিক থেকে মৌজাগুলো ধরে ধরে আস্তে আস্তে করে করে নেন। যাদেরকে দিয়ে হবে, যারা জানে চেনে তাদেরকে ডেকে নিয়ে করে নেন। এইটা গেল আমাদের সেন্সাস নিয়ে। আমি বলবো যে শুক্রবারের মধ্যে এই কাজটা শেষ করে, শুক্রবারই। আর যেহেতু এক গাদা প্রোগ্রাম চলছে বেরোগালি, আমি সবগুলো একটু একটু করে বলে দিই। 1 নম্বর হচ্ছে আমাদের অন্নপূর্ণা যোজনা আমরা প্রচুর পরিমাণে খাটলাম বলি, যে শেষ মুহূর্তে পোর্টালটা বসে গেছিল বলে আমরা টোটালটাই মানে কমপ্লিট করতে পারিনি। তো আমাদের এখন যেটা চলছে, আগামীকাল অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হবে। এইটা শেষ মুহূর্তে কি হলো যে লট ক্রিয়েট করে যারা অনলাইন করেছে, সেই অনলাইনে যাদের নাম ডিলিট হয়েছে বা এতে রয়েছে বা অন্যান্য যা সমস্যা হয়েছে, সেটা একটা ফিল্টার করে টোটালটাই আমাদের অ্যাপ্রুভের জন্য দিয়েছিল। আমরা লট ক্রিয়েট করেছি, সেই অনুযায়ী তাদের টাকা ঢুকবে। আবার বলছি, অন্নপূর্ণা যোজনায় আমাদের প্রায় 63,000 অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছিল সব মিলিয়ে।
এই 63,000-এর মধ্যে স্টেট থেকে ফিল্টার করে ওরা প্রায় 57,000 দিয়েছে, মানে 6,000-এর মতো ইনএলিজিবল করেছে। যে কোনো ভাবে ওদের রিমার্কস, মানে ফর্ম ফিল আপের সময় রিমার্কস বা ইনকাম ক্রাইটেরিয়া বা হচ্ছে গিয়ে নাম ডিলিট হয়েছে, ওরা বিভিন্ন ক্রাইটেরিয়া গুলো ফিল্টার করে এই 6,000-এর মতো বাদ দিয়েছে। বাকি যে 57,000 ছিল, সেই 57,000-এ কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, তাদের টাকা আগামীকাল ক্রেডিট হবে। এইটা কালকে 12টার সময় অনারেবল সিএম স্যার এইটা উদ্বোধন করবেন। উদ্বোধনের জায়গা আমরা বলে দেবো আজকে, এমএলএ সাহেব এলে পরে এমএলএ সাহেব ঠিক করে দেবেন কোন জায়গা হবে, সেই অনুযায়ী আমরা বলে দেবো। প্রিলিমিনারি একটা ভেবে রাখার আছে একটা জিপিকে, আমরা তাদেরকে বলে রেখেছি। তা যদি হয় তাহলে সেই জিপি এবং পাশের জিপি থেকে হয়তো কিছু বেনিফিট দিয়ে ওইখানে ওই গতবারের মতো আমাদের এই সেন্ট্রাল লেটার হ্যান্ড ওভার করবো আর প্রোগ্রামটা করবো। এটা আগামীকাল অন্নপূর্ণা, কিন্তু অন্নপূর্ণার বাকি যা প্রসেস চলছিল এইটা কন্টিনিউ করতে হবে। সম্ভবত আজকে বা কালকে থেকে পোর্টাল খুলে যাবে, আজকে বিকেলে দেখতে পারেন, ট্রাই করে এইটা ফেলে রাখবেন না। শেষ মুহূর্তে দেখবেন আবার সেই আগামী মাসে দেখবেন এই চাপ আসবে। ওই জন্য একদম প্রথম থেকে ধরে নেবেন অন্নপূর্ণা যেভাবে ইনকোয়ারি চলছিল সেটা করতে হবে যদি পোর্টাল আজ থেকে খুলে যায়। এই মাসে যেন টেম্পোরারি আমাদের ভিসি করছি বলছি না, এই মাসের জন্য আমাদের এই টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, সেই অনুযায়ী টাকাটা ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু সামনের মাস থেকে কিন্তু আমাদের ওই ইনকোয়ারি এবং ভেরিফিকেশন করেই আমাদের টাকা ছাড়তে হবে। এটা গেল অন্নপূর্ণা। তাহলে পোর্টাল খুলে গেলে আমি বলবো যে ইনকোয়ারিটা শুরু করে দিতে। ও জয়েন করবে, জয়েন করে বছর। 2 নম্বর হচ্ছে কি আমাদের আবাস প্লাস। আবাস প্লাসের প্রায় শেষ, বেশ কিছু এখন সব জেনারেশনে সব অ্যাপ্লিকেশন দিচ্ছে। যেটুকু সম্ভব, যেটুকু করা যাবে দেখে নেওয়া 1-2 দিনের মধ্যে। যারা এখনো ফর্মগুলো নিয়ে যায়নি, আমাদের এখানে অফিসে যেগুলো জমা পড়েছে সবাইকে বলবো এই ফর্মগুলো নিয়ে গিয়ে একটু দেখে নেওয়া, খোঁজ খবর নেন। যেটুকু সম্ভব হবে দেখে নেবেন, বাকিটা খোঁজ খবর নিয়ে ডিসপোজ করে দেবেন। একদম যেন আনটাচ না থেকে থাকে। আবার বেশিরভাগে দেখবেন যে সব যে সবাই বাড়ি পাবে তাও না। বিবিজির ক্ষেত্রে আমাদের দ্বিতীয় কিস্তির জন্য ইনকোয়ারি চলছে, কিন্তু একটু স্লো আছে, অনেক কাজ চলছে। তবু বলবো যে করতে থাকুন, ফেলে রাখবেন না, তাহলে কিন্তু জমে যাবে। আবার একসঙ্গে হঠাৎ করে চাপ আসবে, সেইটা যেন আমাদের একসঙ্গে চাপ না হয়, সেজন্য একটু একটু করে করতে থাকুন। বিবিজির সেকেন্ড ইনস্টলমেন্ট ভেরিফিকেশন এবং ফার্স্ট ফেজের হাউস কমপ্লিশন এখনো 98 বাকি রয়েছে, এইগুলো দেখে নিয়ে করে দেওয়া। বিপিজি গেল, আবাস প্লাস গেল, অন্নপূর্ণা গেল। এনআরজিএস নিয়ে বলার, এনআরজিএস এ কালকে আমরা এনএসদেরকে দেখেছি, এখানে এসে প্ল্যানগুলো আপলোড করে দেবে। ইকেওয়াইসি এখনো বাকি আছে, কিন্তু জব কার্ড ডিলিশনের লিস্ট কিন্তু খুব বেশি আসছে না। আমি বলবো যে এখন 100% না হলে কিন্তু কাজ শুরু করা যাবে না, চাপে পড়ে যাবেন। সেজন্য যা হচ্ছে না ইকেওয়াইসি ডিলিশনের জন্য পাঠিয়ে দেন, ওগুলো আর হবে না, পাঠিয়ে দেন। ডিলিট করে দিলে আমাদের 100% ইকেওয়াইসি হয়ে যাবে। আয়ুষ্মান ভারত নিয়ে বলি, আয়ুষ্মান ভারতে আমাদের আশা দিদিরা এবং আইসিডিএস কিছু আছে, তাদের মাধ্যমে আয়ুষ্মান ভারতের ফর্ম, প্রিন্টেড ফর্ম বাড়ি বাড়ি যাচ্ছে, ওনারা ভেরিফাই করছেন, সেই ফর্ম ফিরে আসবে। এইটা ডিজিটাইজ করতে হবে। আমি বলবো জিপি লেভেলেই আমরা লগ ইন আইডি ক্রিয়েট করে দেবো। ডিজিটাইজ মানে একদম ওই ফর্মটাকে সেই এসআইআর এ যেভাবে স্ক্যান করে হচ্ছিল, একই সিস্টেমে ওই ফর্মটা স্ক্যান করলেই আমার আয়ুষ্মান ভারতের পোর্টালে পেয়ে যাবো ডিটেলস তথ্য। যেটুকু কারেকশন আছে সেই কারেকশনটুকু আমাকে ইনকর্পোরেট করতে হবে আর ভেরিফাই করে দেওয়া। খুব বেশি ওখানে ডাটা এন্ট্রি কিছু নেই, ওই ফর্মগুলো স্ক্যান করে করে যেটুকু অ্যাডিশনাল ডাটা আছে সেটুকু এন্ট্রি করা আর ভেরিফাই করে সাবমিট করে দেওয়া। এই কাজটা করতে হবে। প্রত্যেক জিবিতে আমরা 2টো করে বা 1টা করে লগ ইন আইডি ক্রিয়েট করে দিচ্ছি। এটা অনেকটা ফর্মে করতে হবে, কিন্তু কাজটা খুব মানে জটিল নয় আর কি, ফলে প্যারালালি চলবে। এটাও আজ থেকে হয়তো জমা পড়ে যাবে, আমরা দিয়ে দেবো, লগ ইন আইডি ক্রিয়েট করে দেবো। এসআইআর এ যেভাবে ফর্মটা স্ক্যান করে আমাদের আপলোড করতে হচ্ছিল, আয়ুষ্মান ভারতটা একইভাবে করতে হবে। ওর এক্সক্লুশন ক্রাইটেরিয়া কিছু রয়েছে, আর কাদের যাচ্ছে
যাদের এনএফএসএ কার্ড, রেশন কার্ড যাদের এনএফএসএ মানে অন্তর্দয়, পিএইচএইচ, এসপিএইচএইচ, এই 3টে ক্যাটাগরির যাদের কার্ড আছে রেশন কার্ড, তাদের বাই নেমে প্রি প্রিন্টেড ফর্ম আশা দিদিরা বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে ফর ভেরিফিকেশন। ওনারা ভেরিফাই করে পঞ্চায়েতে জমা দেবে, লগ ইন আইডি ক্রিয়েট করে দেবো, সেই লগ ইন আইডি দিয়ে ওই ফর্মটা স্ক্যান করে কিছু এডিট থাকলে এডিট করে সাবমিট করে দিতে হবে। এটাই হচ্ছে কাজ। স্যার বলছি আয়ুষ্মানে এটা তো ওই সাব সেন্টারে যারা আছে ওরাই করতে পারে, হ্যাঁ, হেলথের সাব সেন্টারে হেলথের যদি করছে আশা দিদিরা, ওরা ওই সাব সেন্টারে যে দিদিরা আছে তারাই তো করতে পারে। ওরা ফিল্ডে ভেরিফিকেশন করছে, ভেরিফিকেশন করে জমা দেবে, আমাদের আপলোডিংটা করে দিতে হবে। হ্যাঁ স্যার, নমস্কার। আয়ুষ্মান ভারতের আশা দিদিরা বাড়ি বাড়ি ভেরিফিকেশন করছে, এইটা অনলাইনে আমাদের আপলোড করে দিতে হবে। তো অ্যাকচুয়ালি ভেরিফিকেশনের কাজটা কত জানেন? 2,96,000 শুধু আমাদের ব্লকে, 2,96,000 ফর্ম, প্রি প্রিন্টেড ফর্ম আমাদের মাধ্যমে ভেরিফিকেশন হচ্ছে। ফলে এইটুকু টাকা স্ক্যান করে আমাদের বিএসকে টিএসকে রয়েছে, যেখানে যা রয়েছে লাগিয়ে এটা স্ক্যান করে আপলোড করে দিতে হবে। ছোট কাজ, কিছু না, স্ক্যান করলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, খুব ইজিলি হয়ে যাবে। কেমন? বিএসকে কোনো কন্ট্রাক্টর স্টাফ, এটা খুব বেশি কিছু নেই, কোনো কিছু মাইনর কারেকশন থাকলে, এডিট থাকলে সেইটুকু করে সাবমিট করে দেবে। কেমন? এই গোটা কাজ। আর এসবিএমজি তো রয়েছে, বাদ বাকি মাইনরিটির অনেকগুলো কাজ আছে। ঠিক আছে, এইটুকুই করুন, সেন্সাসটা গুরুত্ব দিয়ে করুন। লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা রয়েছে, তার সঙ্গে এনআরজিএস রয়েছে, সবাই সবটা দেখে নেন। আমি আবারও বলছি, একসঙ্গে প্রচুর কাজ নেমেছে, কোনো মানে নেই, কোনো কাজ মানে একটু ঢিলে মানেই আবার অন্য একটা কাজ চেপে যাবে। সেই মতো প্ল্যানিং করে সব গুছিয়ে নেন। আমার অন্যান্য পেনশন স্কিমগুলো ভেরিফিকেশন চলছে, এরপরে ওবিসিটা আবার নামবে, এসসি এসটি নেমেছে, আবার ওবিসি নামবে। তাহলে ভেরিফিকেশন সবটাই এই লাস্ট ইউনিট তো গ্রাম পঞ্চায়েতেই সবটা নামবে। ইউনিভার্সিটি এখন নামানো হয়নি, ইউনিভার্সিটি নামবে। আর যেখানে যা ওই স্বাধীনতার জন্য যেগুলো জমা পড়ছে ওগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা ওটা পোর্টালে আমরা করে দেবো, রিজেক্ট করে দেবো। কেমন? তো মানবিকও অনেক অ্যাপ্লিকেশন পড়ছে, যেখানে যা পড়ছে আমাদের পাঠিয়ে দেন। অন্যান্য যেগুলো পড়ছে, অন্নপূর্ণার ক্ষেত্রে আমি বলে দিই, আমাদের ভেরিফাই করতে গিয়ে আমরা ধরেছি কয়েকটা কেস, যারা আধারে টেম্পারিং করে আপলোড করেছে। এমন আধারে বয়স এক আছে, অনলাইনে আপলোড করেছে আরেক বয়স। ভাবুন, মানুষ সুবিধা নেওয়ার জন্য কি করছে। হ্যাঁ, আর রিমার্কস করে দিয়ে দেবেন একদম, এলিজিবল কি ইনএলিজিবল, হ্যাঁ, ভাবুন লোকে একদম করে সব সাবমিট করে দেন। আমি আবারও বলছি, একসঙ্গে অনেক কাজ নেমেছে, এই আরো কাজ নামবে। যে কাজ ধরে রাখবেন সেটা বোঝা হবে, তার সঙ্গে আরো দুটো কাজ চেপে যাবে। ওই জন্য পরপর করতে থাকুন, তাহলে প্যারালালি চলতে থাকবেন। ঠিক আছে, এটুকুই বলা। আর যদি কারো কিছু থাকে বলুন, হ্যাঁ শেষ করে দেবো। ঠিক আছে, আমরা শেষ করতে পেরেছি। আর কি আছে? বন্ধ করে দিলাম।